নওশাদ সিদ্দিকী তুমি যত লম্বা লম্বা কথা বলো আর যত মিথ্যা কথা বলো, তলপি তালপা গুড়িয়ে রাখো। দু চারজন আছে তোমার চেলা চামুন্ডা, আমরা জানি। সব বাহিনী গুন্ডা বাহিনী, সব বাহিনী গুন্ডা বাহিনী। সাধারণ একটা পঞ্চায়েত ভোট হবে, ঋণগ্রস্ত সমবায় সমিতির ভোট, তাতে গুন্ডাজি হাজির হয়ে যাচ্ছে। আর কি বলবো? অপেক্ষা করার সময় আসছে। আমি ওই চেলা চামুন্ডাকে বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে দুর্বল ভাবে তাহলে ভুল করবেন। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছোট ভাবেন তাহলে মারাত্মক ভুল হবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যথেষ্ট দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে গোটা ভাঙড়ে ঐক্যবদ্ধ হচ্ছে। আজকের একটা ছোট্ট সভা কানায় কানায় ভরে উঠেছে গোটা মাঠ। যতটা লোক এখানে ছিল তার চাইতে বেশি ছিল রাস্তায়। শানপুকুর কচুয়া থেকে কোনো গাড়ি ওদিকে আসতে পারেনি। শানপুকুর থেকে আমাদের কর্মীরা হাঁটতে হাঁটতে এত রাস্তা 2-3 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে এসেছে। এদিকে বিজয়গঞ্জে বাজার থেকে প্রচুর মানুষ ছিল, ওদিকে তারাও রাস্তায় গাড়ি ঠিক মতো আসতে পারেনি। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, একটা নব জোয়ার তৈরি হচ্ছে গোটা ভাঙড় জুড়ে। যত দিন যাবে বলে পাগলি খাবি কিরে ঝাঁঝে মরে যাবি, তা সেটাই আইএসএফ এর লোকেরা দেখতে পাবে। দুর্নীতি দেশ খেয়ে গেল। দিদি আর মোদি শিক্ষা দীক্ষা চাকরি বাকরি কিছুই নেই এ রাজ্যে, কলকারখানা কিছুই নেই। বামফ্রন্টের আমলে তবু বক্রেশ্বর হয়েছিল তাপবিদ্যুৎ। এই রাজ্যে কি হয়েছে? খালি টাকা দিয়ে ভোট কিনা হচ্ছে। নির্লজ্জা বেহায়া কোথাকার। হ্যাঁ, কেমন সারা পাবেন 26-এ আল্লাহ যা করে যাই হবে। আপনাদের তৃণমূলরা দুর্নীতি হয় হবে, কি আছে, আল্লাহর রহমতে আছে। 26-এ কার পাশে থাকবে? ভাইয়ের যদি থাকে থাকবো। ভাইয়ের বিধায়ক হিসাবে 1 নম্বরে আছে আল্লাহর রহমতে, সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, এত লোক এত কেলেঙ্কারি পড়ছে, কথা কেলেঙ্কারি জড়িত করেছে। নির্লজ্জাগুলা বেহায়া। যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাবে। আজকে যারা যুব সমাজের ছেলেরা আমাদের বসে আছে যারা, আমি যখন আসছিলাম নিমকুড়িয়াতে একটা মিছিল আসছিল, আমি প্রত্যেকটা ছেলে দেখলাম 18, 20, 25, 30-এর মধ্যে বয়স। এই যে লড়াই, উন্নত যৌবনের যে লড়াই, গোটা ভাঙড় জুড়ে যে যৌবনের লড়াই শুরু হয়েছে, এই লড়াইতে আগামী দিনে আইএসএফ, সিপিএম, বিজেপি ভাঙড় থেকে একেবারে সমূলে উৎখাত করতে হবে। সেই দায়িত্ব, সেই শপথ আমাদের নিতে হবে। আমার আত্মবিশ্বাস যে আমার ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমার ভাই বোনেরা যে শপথ নিয়েছে, যে দায়িত্ব নিয়েছে, যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে হাতে হাত ধরে যেভাবে এগোচ্ছে, তাতে করে নিশ্চিতভাবে জয় শুধু সময়ের অপেক্ষা। আমাদের রাস্তায় এখানে একটা ছবি লাগানো ছিল। এখানকার 2-1 আইএসএফ এর নেতা, তাদের একটু অসহ্য হচ্ছিল। সবে তো রাস্তায় ছবি দেখছো, একদিন ওই ছবিটা হয়তো তোমার ঘরের দেওয়ালে তুমি নিজেই টাঙাবে। এটা হয়তো মনে রেখে দিও, এটাই মনে রেখে দিও। আমি এখানে দেখছিলাম একটা লিস্ট এসছে, এখানে আরাবুল মোল্লা, সিরাজুল মোল্লা, উজির মোল্লা, মিন্টু মোল্লা, শান্টু মোল্লা, এদের নেতৃত্বে প্রায় 50 জনের মতো ছেলে যারা আইএসএফ থেকে আজকের আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করবে চালতাবেড়িয়া অঞ্চলে। কেন এরা তৃণমূলে আসছে? আমাদের হাফেজ সাহেব সঠিক কথাটা বলেছে, দুয়ারে এমএলএ এর কথা বলেছিল। আজকে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পাচ্ছেন, দুয়ারে এমএলএ তো দূরের কথা, দুয়ারে এমটা বাদ দিয়ে এলএ পর্যন্ত নেই, কিছুই নেই। হোমিওপ্যাথি একজন ডাক্তার মাসে 1 দিন করে আসে আর এখানে সে উস্কানি দেয়। এখানে হোমিওপ্যাথি চিকিৎসা করলে হবে না, আমরা অ্যালোপ্যাথি চিকিৎসক। আমরা 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আমরা 24 ঘন্টা ভাঙড়ের মানুষের পাশে থাকার চেষ্টা করি, 365 দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি। আজকে যে শানপুকুরে দাঁড়িয়ে মিটিং করছি, এই শানপুকুরে 4 কোটি টাকার রাস্তা টেন্ডার হয়েছে, আগামী 1 মাসের মধ্যে কাজ শুরু হবে। আমাদের পাশেই চালতাবেড়িয়া 5 কোটি 19 লক্ষ টাকার আমরা রাস্তা করেছি, তার টেন্ডার হয়েছে, আগামী 1 মাসের মধ্যে শুরু হবে। আমরা বিজয়গঞ্জের যে ব্রিজ, সেই ব্রিজ ভাঙড় কলেজ, ওপারে ভাঙড় কলেজ স্কুল থানা, এপারে বিজয়গঞ্জ বাজার, 1 কোটি 65 লক্ষ টাকা খরচ করে ওখানে কংক্রিটের ব্রিজ তৈরি হবে, তার ব্যবস্থা আমরাই করেছি, তার কাজ চলছে। আর একটা দালাল চিটিংবাজ প্রতারক
উনি নাকি কোথায় কোথায় একটা মাঝের রাইটে ব্রিজ হয়েছে উনি করেছে, উনি কোথায় টাকা নিয়েছেন? আমি আজকের অন ক্যামেরা বলে যাচ্ছি, দেখান চণ্ডীরহাটে একটা ব্রিজ তৈরি করেছে 80 লক্ষ টাকার, উনি নাকি প্রস্তাব দিয়েছিলেন। কোথায় প্রস্তাব দিয়েছিলেন? লজ্জা করে না এত মিথ্যে কথা বলতে? আরে ভাই, বলবো যে আমি কাজ করতে পারি না, সরকারে নেই, আলাদা প্রশ্ন। এত মিথ্যে কথা কেন? আমরা তো ইসলামে একটা কথা আছে যে মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হয় না। আমার তো ভাঙড়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আপনারাই বিবেক করে বলুন তো, ওর যে কথাগুলো বলে সেই কথাগুলো 90% মিথ্যা কথা বলে, ওর পিছনে নামাজ হবে? শুধু মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যায় না, মাথায় টুপি দিলে পীরের ছেলে হওয়া যায় না, মাথায় টুপি দিলে নিজেরকে অনেক বড় মনে করা যায় না। এটা প্রথম বুঝতে হবে। আমি যদি আজকের মাথায় টুপি দিয়ে বলি আমি এক বড় মাওলানা হয়ে কিছু হব? কি গো, হব ভাই? হব না। তাহলে আমাকে সত্য কথা বলতে হবে, ইসলামের 5টা তরিকা সেগুলো মানতে হবে, তবেই তো আমি। কিন্তু আজকে যেভাবে ধোঁকা বানানো দেওয়ার জন্য হুগলি থেকে সেই বহিরাগতরা এসে এখানে যেভাবে করছে, আগামী দিনে আমার ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ, এই বহিরাগতদের হুগলি যাওয়ার সমস্ত টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। এটা ভাঙড়ের মানুষের কাছে অনুরোধ। আর বাদ বাকি দায়িত্বটা আমাদের। ভাঙড়ে যদি রাস্তাঘাট গ্রামে গ্রামে না তৈরি করতে পারি, ভাঙড়ে যদি পানীয় জলের ব্যবস্থা না করতে পারি, এখনো ভাঙড়ের বেশ কিছু গরিব মানুষ আছে, এই 14,000 ঘর দেওয়ার পরেও প্রচুর মানুষের মাথার উপর ছাদ নেই। সেই ঘরের ব্যবস্থা যদি না আমরা করতে পারি, আগামী দিনে আর রাজনীতি ভোটের জন্য আপনাদের কাছে আসবো না। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি 28 লক্ষ বাড়ি প্রথমে দিচ্ছি, এরপরে আবার সার্ভে হবে, পঞ্চায়েতের মাধ্যমে, সমিতির মাধ্যমে, জেলা পরিষদের মাধ্যমে গরিব মানুষের ব্যাংকে টাকা পৌঁছে দেওয়া হবে। আমাদের কৃষক, অনেক কৃষকরা 1,21,00,000 কৃষক টাকা পায়। অনেক কৃষকের মিউটেশনের জন্য, বিভিন্ন কারণের জন্য তারা টাকা পাচ্ছে না, তাদের দুয়ারে সরকারে তাদের জমা দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 18 সালের আগে বিদ্যুতের বিল যাদের বাকি আছে তাদের 50% টাকা দিতে হবে, কোনো ইন্টারেস্ট দিতে হবে না। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোধ করে দেবেন। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দালালতি করে, চিটিংবাজি করে, ভাঙড়ের মানুষকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে যে নোংরা খেলা তোমরা করছো, এটা কিন্তু একদিন ভাঙড়ের মানুষ তোমাকে ধরে জিজ্ঞাসা করবে যে 5 বছরে কাজ করেছিলে, কাজ না করে পালাচ্ছ কেন? এই জবাব তোমাকে দিতে হবে নওশাদ সিদ্দিকী। এটা ভাঙড়ের মানুষ জিজ্ঞাসা করবে, অন্য কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যারা সংখ্যালঘু আর এগুলোকে যাতে আমাদের কর্মী সমর্থক নামাতে পারে তার ব্যবস্থা করবেন, এবং সেই সঙ্গে আমাদের দলীয় কর্মী যারা রয়েছেন দয়া করে পুলিশ প্রশাসনের সঙ্গে সাহায্য করবেন। স্থানীয় যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, ওখানে যারা দাঁড়িয়ে